হাই, দিস ইজ মৌমিতাস কুকিং জে অ্যান্ড এম চ্যানেল। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো একটা ফাটাফাটি রুই মাছের রেসিপি। রুই কিন্তু এদেশীয়রা বিশেষ করে বলে থাকে রুই মাছ নাকি মাছের রাজা। তো যাই হোক, তো খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো। কেমন হবে আজকে রুই মাছের ক্ষীর মাধুরী রেসিপি? তো চলো শুরু করছি, সঙ্গে থেকে শেষ অবধি। তো বানাতে কি কি লাগবে এখানে দেখিয়ে দিয়েছি। আর আমি এখানে মোটামুটি 6 পিস মতো রুই মাছ নিয়েছি, রিং করে কেটে নিয়েছিলাম। এবার দেখো, আমি দেখিয়ে দেবো কি কি আমি এখানে ইনগ্রিডিয়েন্টস অ্যাপ্লাই করেছি। মাত্র 2 কোয়া মতো রসুন নিয়েছি, বড় একটাই পেঁয়াজ নিয়েছি, একটুখানি আদা নিয়েছি, আদাটা একটু বেশি, আর রসুনটা জাস্ট একটা ফ্লেভার দেওয়ার মতো নিয়েছি। কাঁচা পাকা লঙ্কা ইউজ করেছি, আর শুকনো লঙ্কা জাস্ট একটা ফ্লেভার দেওয়ার জন্য 2 পিস ইউজ করেছি। আমি একটু ঝাল বেশি খাই বলে ইউজ করেছি এতগুলো লঙ্কা, তোমরা এটাকে স্কিপ করতে পারো। আর নিয়েছি ভাঙা কাজু, মোটামুটি অনেকটাই, প্রায় এখানে 25 গ্রাম মতো আছে। আর নিয়েছি 1 বাটি মতো দুধ। এবার আমি হলুদ আর নুন মাছটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। কেন এটা ক্ষীর মাধুরী নাম হয়েছে আর কতটা ডেলিশিয়াস ক্রিমি একদম ফাটাফাটি একটা ঠিক গ্রেভি হবে, সেটা তো ভিডিওর সাথে থাকলেই তোমরা বুঝতে পারবে। তো ভালো করে আমি রুই মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি, তাতে নিয়েছি সামান্য পরিমাণ জল। হ্যাঁ, জল নিয়ে নিয়েছি। এখানে খুব কম তেলেই রান্নাটা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু আমি এর মধ্যে একে একে ট্রান্সফার করে দিচ্ছি, সাথে কাজুটাও দিয়ে দেবো। এই কাজুটাও দিয়ে আমি সমস্ত কিছু একটু ভালো করে মোটামুটি মিডিয়াম হাই ফ্লেমে একটু সেদ্ধ মতো করে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি এগুলোকে তুলে নেব, নিয়ে আমি একটা পেস্ট বানাবো। পেঁয়াজটা যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ অবধি, এটা জলটাও শুকিয়ে যাবে ততক্ষণ অবধি আমি এটাকে ভালো করে রান্না করে নেবো। তো দেখেই নিচ্ছ তোমরা, আমার পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর আমি খুব ভালো করে জলটাও বেশ টেনে নিয়েছে, টানিয়ে দিয়েছি ভালোভাবে। এবার আমি একে একে সমস্তটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, মোটামুটি এখানে আমি অল্পই দিয়েছি, 3 to 4 টেবিল স্পুন মতো আমি এখানে সর্ষের তেল দিয়েছি। এবার মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। মাছটা ভাজবো বলেই এখানে তেলটা একটু লেগেছে, কেন মাছ ভাজতে গেলে কিন্তু তেলটা অনেকটা টেনে নেয়, সেই জন্য একটুখানি বেশি দিয়েছি। তোমরা চাইলে আরেকটু কম তেলেও মাছগুলো ভাজতে পারো। তো আমি এবার একে একে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এপিট আর ওপিট আমি খুব হালকা করে ভেজে নিচ্ছি। রান্নাটা করতে করতে সকলের সাথে একটু গল্পও করে নিই, কারণ অনেক দিন হয়ে যায় আমার রান্না দেওয়া হয় না। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো, তাদেরকে বলে রাখি, আমার সাথে কিন্তু গল্প করতে আর আড্ডা মারতে আর নতুন নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আসবো অনেক ভালো ভালো রান্নার রেসিপি নিয়ে তোমাদের সকলের সাথে, যাতে তোমরাও ফাটাফাটি রান্না করে বাড়িতে একদম লোভনীয়ভাবে খেয়ে নিতে পারো। তো যাই হোক, আমার মাছগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে, হালকা করেই ভেজেছি, দেখতেই পাচ্ছ, একদম জাস্ট একটু এপিট ওপিট ভাজা। তারপর আমি একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। একে একে তুলে নেওয়ার পর ওই সেম তেলের মধ্যেই আমি একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি ব্যবহার করেছি 2 কাঁচা লঙ্কা, 2 তেজপাতা, আর এখানে হচ্ছে জিরে দিলাম হচ্ছে মৌরি, সবই আমি হাফ টিস্পুন করে দিয়েছি। এই দুটোকে একটু ভালো করে ভেজে নেব। যখনই গন্ধটা একটু বেরিয়ে আসবে, তারপরে যে পেস্ট করেছিলাম, যেটা ওই সেদ্ধ করা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা, কাজু বাদাম রয়েছে, সেটাকে আমি এই তেলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মোটামুটি আমি মিডিয়াম হাইতে রাখবো, যাতে খুব ভালোভাবেই এই মশলাটা
কষে আসে, এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো দিলাম। দিয়ে এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি, যাতে এই সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে এইটাকে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে আরেকটুখানি বাড়িয়ে ভালোভাবে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখবে যখন ভালো করে কষে আসবে মশলাটা, তখন অনেকটাই কিন্তু মশলাটা শুকিয়ে আসবে। তো দেখতেই পেলে মশলাটা অনেকটা শুকিয়ে এসছে, বেশ ভালো করে মশলাটা আমি ভাজা ভাজা করে ফেলেছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল নয়, আমি দেব হচ্ছে এর মধ্যে দুধ। ওই যে 1 বাটি দুধ যেটা দেখিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এই রান্নাটা পুরো দুধে হবে, সেই কারণের জন্যই এই রান্নাটার নাম হচ্ছে ক্ষীর মাধুরী। তোমরা এটার শেষে একটুখানি খোয়া ক্ষীর ইউজ করতে পারো, আমি ইউজ করিনি, আমি তার বদলে আরেকটা জিনিস দিয়েছি। সেটা কি, সেটাও তোমাদেরকে আমি রান্না করতে করতেই জানাবো। দুধটা একটু কম লেগেছিল বলে আমি এর মধ্যে আরেকটুখানি দুধ দেবো। তার আগে আমি নুন দিলাম পরিমাণ মতো, আর দিয়েছি 3-4টে মতো গুড়ের বাতাসা। চিনির বদলে আমি গুড়ের বাতাসা ইউজ করেছি, যাতে যে কেউ এটা খেতে পারে আর টেস্টটা যাতে ব্যালেন্স হয়। চিনি অলওয়েজ কিন্তু টেস্টটা ব্যালেন্স করে, সেটাই আমি এখানে করেছি। একটুখানি গ্যাসের ফ্লেমটা লো করে দিতেই তেলটা ওপরের দিকে ছাড়তে শুরু করে দিয়েছে। ওই যে বলেছিলাম একটুখানি দুধটা কম লাগছিল, সেই জন্য দুধটা আরেকটু দিলাম। আমি আরেকটুখানি ছোটো বাটির হাফ বাটি মতো দুধ এখানে আমি অ্যাপ্লাই করলাম। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে ট্রান্সফার করে দেবো। ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দেবো, তার আগে আমি দেখাচ্ছি কি ইনগ্রেডিয়েন্টসটা বলেছিলাম খোয়া ক্ষীরের বদলে ইউজ করা যাবে। সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ নিয়ে এসেছিলাম, আমুলের গুঁড়ো দুধ, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এটার বদলে খোয়া ক্ষীর বা কালাকাঁদ দিতে পারো। কালাকাঁদ দিলে কিন্তু কখনোই আর মিষ্টি বা চিনি বা গুড়ের বাতাসা বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস ইউজ না করলেও চলবে। খোয়া ক্ষীরে যেহেতু চিনি হয় না, তাই খোয়া ক্ষীর ইউজ করলে অবশ্যই একটু চিনি দিও, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এইবার আমি একে একে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সামান্য একটুখানি এটাকে ঢেকে রাখবো। তো মাছগুলো একে একে আমি ট্রান্সফার করে দেবো। খুব সাবধানে করতে হবে, যেহেতু হালকা ভাজা, সেই কারণের জন্য। একটা বিয়েবাড়ি ফ্লেভার আসার জন্য কিন্তু একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আর ওপর থেকে অবশ্যই একটুখানি গরম মশলা ছড়াতে কিন্তু একদম ভুলবে না। গরম মশলা আর কাসুরি মেথিটা যেই ছড়িয়ে দেবে, সেই দেখবে বাড়িতে এই সুগন্ধ পুরো একদম মম করছে, পাগল করা এই গন্ধ একদম গরম ভাতের জন্য অপেক্ষা করছে। তো এটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে অবশ্যই ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে আমার এই হালকা করে ভাজা মাছটা খুব ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। 5-7 মিনিট পর আমি চলে এসেছি, মাছটা কিন্তু বেশ ভালোভাবেই আমার কুক হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দেবো। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেখে নিলাম যে নিচটা আবার লেগে যায়নি, তো দেখলাম না একদম ঠিক আছে। তো আমার এই রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা কীরকম এসছে। থিকনেসটা ঠিক গ্রেভির এরকমই এসছে, সেটা আমি তোমাদেরকে একটা পাত্রের মধ্যে বা একটা ট্রের মধ্যে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ছোট্ট ট্রে নিয়ে নিয়েছি, বা তার মধ্যে আমি এই ডিলিশিয়াস ক্রিমি ক্ষীর মাধুরী রুই অবশ্যই আমি প্লেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো গ্রেভিটা প্রচণ্ড টেস্টি হয় খেতে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে একটুখানি পোলাও বানিয়ে নিতে পারো, এর সাথে ঘি পোলাও, পেঁয়াজ পোলাও ভীষণ ভালো লাগবে, বা তোমরা বাসন্তী পোলাও অ্যাপ্লাই করতে পারো। তো দেখতেই পাচ্ছ গরম ভাতে এই ঠিক ক্ষীর মাধুরীর এই যে গ্রেভিটা কতটা যে লোভনীয়, সেটা কোনো কথা হবে না। হালকা হাতে একটুখানি মাছটাকে ভেঙে নিয়ে দেখলাম, বাহ, মাছটা তো বেশ সফট। এইবার এই গরম ভাতে গ্রেভিটা মাখিয়ে মুখে দিলেই স্বর্গ। ক্ষীর মাধুরী এই মাছের টেস্টি রেসিপি। তো চলো টাটা বাই, সকলে ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।